সিলেফেনের এডুকেশন শিক্ষা ব্যবস্থা তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। এখানে শিক্ষা ব্যবস্থা দুটি পদ্ধতিতে শিক্ষা হয়, সংকীর্ণ শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ শিক্ষা হলে যখন শিক্ষার্থী কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষায়তনে বা শিক্ষা প্রতিষ্ঠানে সে যখন ধারাবাহিকভাবে যখন সেই জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে, তার পুঁথিগত বিদ্যা হয়, তখনই তাকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয়। আর ব্যাপক অর্থে শিক্ষা হলো সে জীবনব্যাপী, অর্থাৎ তার বাস্তব অভিজ্ঞতা থেকে সে যে শিক্ষা অর্জন করে। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষায়তনের প্রয়োজন হয় না। সে সারা জীবন ধরে দৈহিক, মানসিক, সামাজিক সকল দিক থেকে তার যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন হয়, পারিপার্শ্বিক পরিবেশ থেকে তার যে শিক্ষা অর্জন হয় এবং বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে তার যে শিক্ষা অর্জন হয়, তাকেই ব্যাপক অর্থে শিক্ষা বলা হয়। সংকীর্ণ অর্থে শিক্ষা বৈশিষ্ট্য হলো সংকীর্ণ অর্থে ব্যক্তি কোনো শিক্ষায়তন থেকে বা কোনো গবেষণাগার থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে সংকীর্ণভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সে শিক্ষা অর্জন করে এবং এর ফলে তার ব্যাপকভাবে জ্ঞানমূলক ও অভিজ্ঞতার সঞ্চয় সংগ্রহ হয় এবং তার অভিজ্ঞতার বিকাশ লাভ করে। আর হলো ব্যাপক অর্থে শিক্ষা, সে ধারাবাহিকভাবে কোনো বিদ্যালয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে না, সে বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে সারা জীবনব্যাপী নির্দিষ্ট সময়ের বাইরেও সে সারা জীবনব্যাপী তার দৈহিক, মানসিক, ব্যাক্ষবিক, সামাজিক, কৃষ্টিমূলক যে সকল বিকাশগুলি, সৃজনমূলক, সামাজিক, সহযোগিতামূলক যে বিকাশগুলি হয় এবং সহপাঠমিক কার্যাবলীর মাধ্যমে তার যে বিকাশ হয়, তাকেই বলা হয় ব্যাপক অর্থে শিক্ষা। শিক্ষা সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ শিক্ষার মাধ্যমে কিভাবে শিশুর সামাজিক বিকাশ হয়। শিক্ষার মাধ্যমে শিশু সমাজের সকলের সাথে মিলেমিশে থাকতে পারে, অর্থাৎ শিশু সমাজের যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে এবং তার সহজে সকলের সাথে খাপ খাই বা সঙ্গতি বিধান করে সকলের সাথে মিলেমিশে সকলের সাথে তার নিজের আচার আচরণের বৈশিষ্ট্যগুলি, গুণাবলীগুলো বজায় রেখে সে সকলের সাথে চলতে পারে। আর হলো শিশু সমাজে সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে, সে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যতার সম্পর্ক বজায় রেখে পরস্পরকে সহযোগিতা করে, তার সৃজনাত্মকমূলক ক্ষমতা অর্থাৎ সৃষ্টিমূলক ক্ষমতার বিকাশ হয় এবং সমাজের সকল সংস্থা এবং সমাজের স্বেচ্ছাসেবক সংস্থায় ও সমাজ সেবামূলক সংস্থায় সমাজের মঙ্গলজনক কাজে সে অংশগ্রহণ করে। এইভাবে শিক্ষা শিশুর সমাজতান্ত্রিক বিকাশ সাধনে সহায়তা করে। সহপাঠমিক কার্যাবলী কাকে বলে? বিদ্যালয় শিক্ষার পাশাপাশি শিশুদের যে অ্যাক্টিভিটি, অর্থাৎ শিক্ষার সহায়ক শিশুদের যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়, যার মাধ্যমে শিশুদের সৃজনাত্মক বা সামাজিক বিকাশ হয়। এই শিক্ষার পাশাপাশি যে সকল অ্যাক্টিভিটি বা কর্মসূচির মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয়, তাকে সহপাঠক্রমিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। সহপাঠক্রমিক শিক্ষা ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি কি বা এটি শিশুর জীবন বিকাশে কিভাবে সহায়তা করে? সহপাঠক্রমিক শিক্ষা ব্যবস্থা শিশুর দৈহিক বিকাশে সহায়তা করে। এখানে যে বিভিন্ন ব্যায়াম বা শরীরচর্চা হয়, সেই শরীরচর্চামূলক বিকাশ হলো শিশুর সঠিকভাবে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয় এবং তার সকল পেশি ভালোভাবে গড়ে ওঠে, শিশুর মস্তিষ্কের বিকাশ হয়। আর মানসিক বিকাশ হলো এখানে তার মানসিক সংগঠন, অর্থাৎ মানসিক স্থিতিশীলতা বা মানসিক দিক থেকে তার চিন্তাভাবনা, মানসিক ধারাবাহিকতা উন্নতি হয়। এখানে মানসিক দিক থেকে সে উন্নতিশীল হয়। আর হলো শিশু বৌদ্ধিক বিকাশে এটি সহায়তা করে। এখানে বিভিন্ন রকমের কাজকর্মের দ্বারা শিশু বৌদ্ধিক বা জ্ঞানমূলক শিক্ষা অর্জন করে এবং জ্ঞানমূলক বিকাশ, এখানে শিশু তার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল সেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছে, তার ফলে শিশুর জ্ঞান বা অভিজ্ঞতার ভাণ্ডারটি সঞ্চিত হয়। কৃষ্টিমূলক শিক্ষা, এখানে শিশু বিভিন্ন কৃষ্টিমূলক শিক্ষায় অর্জন করে। শিল্পমূলক শিক্ষা, শিশু বিভিন্ন হাতের কাজের মাধ্যমে তার শিল্পমূলক শিক্ষার বিকাশ লাভ হয়। সৃজনাত্মক কার্যাবলী, শিশু বিভিন্ন সৃষ্টিশীল কাজকর্মের মাধ্যমে বিভিন্ন সৃজনাত্মক কাজকর্মে শিশুর উন্নতি লাভ হয়। আর হলো সমাজসেবামূলক কাজ, এখানে শিশু গাছে জল দেওয়া বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মাধ্যমে তার সমাজসেবামূলক কাজে বিকাশ লাভ হয়। প্রযুক্তিবিদ্যাগত শিক্ষা, শিশুকে বিভিন্ন রকমভাবে কার্যসূচি অনুশীলনের মাধ্যমে শিশু প্রযুক্তিগত শিক্ষা অর্জনে এখানে সহায়তা করে। তবে এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।